আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। অনেকদিন পরে আমার ভর্তা খাওয়ার জন্য মন চেয়েছিল, তাই ফুফাতো ভাই আরিফের নিয়ে আসলাম আম পাড়ার জন্য। এখন সে আম পাড়তেছে, আম পাড়ার পর অবশ্যই ভর্তা বানিয়ে খাবো। অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আরিফে আম পাড়ার জন্য অনেক চেষ্টা করতেছে, তাই আপনারা দেখতে থাকুন কিভাবে আম পাড়ে আর সে আমের ভর্তাটা কিভাবে তৈরি করে আমরা খাবো। অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। দীর্ঘ অনেকক্ষণ লাঠি মারতে মারতে ওর হাত ব্যথা হয়ে, আর কারা কারা অবশ্যই গাছে না উঠে লাঠি মেরে আম পেড়ে ভর্তা বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। অন্যের গাছের আম পেড়ে এভাবে ভর্তা বানিয়ে খেতে মজাটাই আলাদা। এরকম কারা কারা করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকক্ষণ ইট লাঠি মারতে মারতে কতগুলো আম পেড়েছি। এখন আমগুলোকে গুছিয়ে নিব, গুছিয়ে নেওয়ার পরে এগুলোকে ধোবো, ধোয়ার পরে কাটবো, কেটে অবশ্যই ভর্তা বানাবো, ভর্তা বানিয়ে খাবো। খাওয়ার পরে আপনাদেরকে জানাবো। লাঠি মেরে আম পড়ার লাঠি মেরে আম পাড়ার কারণে পুকুরে ছিটকে পড়েছে। এখন পুকুরে নেমে আমগুলো টগিয়ে নিব। তো পুকুরের অনেক দূরে চলে গেছে, এখন চাক মারবো, চাক মেরে আমগুলোকে কানিতে আনবো। কানিতে আনার পরে হাত দিয়ে ধরে উঠিয়ে নিয়ে আসবো, আনার পরেই কুচানো হবে। আর সেই কুচানোর পরে দিয়ে আমরা খাবো খুব মজা করে। দীর্ঘ সময় ধরে চাক মারার কারণে কানিতে আমটা এসেছে, এখন উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এখন উপরে চলে যাব। উপরে যাওয়ার পরে কলে গোয়াত যাব, কলে গোয়াত গিয়ে আমগুলো টুকে নিয়ে আসে টাগারিত করে। এখন কলার গোয়া ধুতে এসেছি, ধুয়ে তারপরে এগুলোকে কুচাবো, কুচিয়ে তারপর ভর্তা বানাবো। এখন আম হাতে নিয়ে এখন আমি নিজেই কুচাতেছি, কুচিয়ে তারপর ভর্তা বানিয়ে খাবো। লাল মরিচ এবং লবণ দিয়ে অবশ্যই ভর্তা বানিয়ে খেতে খুব মজা লাগে। এদিকে আমি কষ্ট করে কুচাইতেছি আর ওরা খাওয়া শুরু করে দিয়েছে ভর্তা মাখানোর আগে।